জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি হতে পারে হিতে বিপরীত। টি-20 বিশ্বকাপে না থাকা দলটা বাদ পড়েছে নামিবিয়া ও উগান্ডার মতো দলের বিপক্ষে হেরে। অধিনায়ক শান্ত অবশ্য বলছেন, টি-20তে ছোট দল বড় দল বলে কিছুই নেই। 2024 টি-20 বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। বাছাই পর্বে উগান্ডা ও নামিবিয়ার মতো দলের বিপক্ষে হেরে পড়েছে বাদ। জিম্বাবুয়ের টি-20 দলের অবস্থান জানাতে এই তথ্যই যথেষ্ট। এছাড়াও সবশেষ আয়ারল্যান্ড কিংবা শ্রীলঙ্কা সিরিজে পাত্তা না পাওয়া দল জিম্বাবুয়ে। এমন দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিবে বাংলাদেশ। সিরিজ জিতে কিংবা হোয়াইট ওয়াশ করে যে আত্মবিশ্বাস মিলবে সেটা বড় দলগুলোর বিপক্ষে হতে পারে হিতে বিপরীত। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডা কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কা কিছুদিন আগে হারেছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। এবারে টি-20 বিশ্বকাপটা হতে পারে কিছুটা মন্থর উইকেটে। সেই জায়গায় স্পিনারদের পরখ করে নেওয়ার সুযোগ বাংলাদেশের, কিন্তু সেটা কতটা মাথায় আছে টিম ম্যানেজমেন্টের। না, আলহামদুলিল্লাহ আমাদের এনাফ স্পিনার আছে, সবাই কোয়ালিটি স্পিনার। যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করে আমাদের স্পিনারদেরকে ওইভাবে হাইলি রেট করা হয়, সো আমাদের ওই অপশনটা আছে। সো যখন টিমটা পাবলিশ করা হবে, যখন সবাই জানবে, তখন আসলে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি বা কতগুলো পেস বোলার নিয়ে যাচ্ছি। বাট আমাদের পেস এবং স্পিন দুই জায়গাতেই এনাফ অপশন আছে। জিম্বাবুয়ের বিপক্ষে জয় পরাজয় ছাপিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাই প্রধান এখন। সেই জায়গায় এই সিরিজ কতটা কাজে দেয় সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।